আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সর্বপ্রথম রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার ব্যক্তিরা উ আনফুসাকুম নিজেরা বাঁচো। আল্লাহরে বললাম আল্লাহ কি থেকে বাঁচবো? রব্বুল আলামিন সেটাও বললেন ফিলারি জাহান্নাম ফিলারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। ফিনারি জাহান্নাম ওই জাহান্নামের দাও দাও করা আগুন থেকে বাঁচো। যে আগুনের শুরু আছে সেই আগুনের কিন্তু কোনো দিন শাস্তি শেষ হবে না। ও বন্ধু, দিলের কান দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা আহল পরিবার দেশবাসী গ্রামবাসী পৃথিবীর যত মুসলমান ইহুদি খ্রিস্টান আছে সকলকে দাও দাও করা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঘোষণা কাজবাহী। উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা সিরাজগঞ্জ জেলা সদর উপজেলা গয়লা যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাদন সম্মানিত সভাপতি জননন্দিত ব্যক্তিত্ব, আপনাদের ভোটে নির্বাচিত সুযোগ্য অভিজ্ঞ জননেতা জনাব মোহাম্মদ তাজউদ্দিন শেখ, কাউন্সিলর 9 নং ওয়ার্ড সিরাজগঞ্জ পৌরসভা। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইয়ের হায়াতে বারাকা দান করুন, ইসলামের জন্য কোরআনের জন্য হযরত ওমরের মতো কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াইস জনাব মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, জনাব মাওলানা মুফতি হাফিজুর রহমান, পেশ ইমাম ও খতিব গয়লা প্রাচীন জামে মসজিদ গয়লা সিরাজগঞ্জ। বিশেষ করে দীর্ঘ সময় সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর আলোচনা রেখে ধন্য করেছেন। ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে প্রোগ্রাম করে আসছেন একান্ত প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক হাফেজ হজরত মাওলানা মুফতি আলী আসগর রাশেদি সাহেব, প্রিন্সিপাল দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জ ও ধর্মীয় আলোচক বিটিভি RTV চ্যানেল 9 ঢাকা। উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, সহকারে হজরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত আল জালাল মাহে রমজানুল মুবারক মাসের আগ মুহূর্তে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন। আমরা সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার?
খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মেলে জমান খুলে উচ্চাদে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহরে খুশি করবার জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করবার জন্য নয়। ওয়াসজুদ অক্তারিব, রুকু করব সেজদা করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে? আল্লাহকে। যে আল্লাহকে আমরা রুকু করি সেজদা করি সে আল্লাহকে খুশি করবার জন্য। আর একবার বলছি আলহামদুলিল্লাহ, একসঙ্গে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি কে? আল্লাহ। আমি তখন আমার দিকে তাকান, এই যে আমার দিকে ভাই, আমি তখন বলবো বিচার দিনের মালিক তিনি কে? আপনারা হাত দিয়েছেন কে? হাতটা তুলে বলবেন আল্লাহ। বিচার দিনের মালিক যিনি তিনি কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা হাত তুলছে হাতে জীবনে কোনদিন প্যারালাইজ দিও না, জোরে বলেন আমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কি যথেষ্ট নয়? আল্লাহ আমার রব, সে রবি আমার সব। সবাই বলেন আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে, আমার আপনার আর কোনো চিন্তা আছে? নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়া বুশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। বিগত 17 বছর আমরা যারা বিএনপি জামাত ইসলামের লোক, ছাত্র দল, যুব দল, ছাত্র শিবির, জেল জুলুম হামলা মামলার যত শিকার, কি ভাই না মামলা টামলা হয় না, জেল কাটছেন না? আমার দিক তাকান, আমরা যারা বাতিলের বিরুদ্ধে কথা বলেছি, বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বাড়িতে শুইতে দেয় না, আমাদের নামে তালিকা, আমাদের নেতারা ফাঁসির কাস্টে, আমাদের নেতারা বাংলাদেশ থেকে, এই যে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক, যে এখনো বাংলাদেশে আসতে পারে নাই, আমার দিকে যিনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা ভেবেছিলেন 2 জন বিচারপতি যদি থাকে তাহলে 2041 সাল পর্যন্ত তাদের ক্ষমতা হয়তো আজরাইলও ধরতে পারবে না। বোঝেন নাই? 1 নাম্বার হলো কালামানি, আর 2 নাম্বার হলো এসকে সিনহা। কিন্তু আল্লাহর মার, সবাই বলেন আল্লাহর মার, দুনিয়ার বার এমন একটা মার দিয়ে দিছে, সরকার অবৈধ, এই সরকার পালিয়েছে, সরকারের চেলাচামটা যা আছে দলবল সব যখন পালিয়েছে, এই কালামানিকে যখন পালানোর জন্য রেডি হয়ে যাচ্ছিলেন, এমন ভাবে এটা হলো কলার পাতা, এই কলার পাতার ভিতরে সেরা প্যান্ট সেরা জামা পরে যখন শুয়ে আছে, জনগণের হাতে ধরা খেয়েছেন,
আদালতে তোলার সময় বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে আমরাও পারি, আমরাও একেবারে এমন দেওয়া দিছে কালামানি দেখে একবার বিসি ফাটায় ফেলছে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ভরসা করেছিলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা এক আল্লাহর উপর ভরসা করেছিলাম। আল্লাহ পাক আমাদের দিন দিয়েছেন, আমাদের বিজয় দিয়েছেন, আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয়। আমাদের প্রিয় আল্লামা, সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, এমন এক সময় আসবে বাংলাদেশে তোমরা পালানোর মতো ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। তাই হয়ে গেল। তিনি যে একটা জিন্দা ওলি ছিল, এটা কি সন্দেহ আছে? যা বললেন, বাংলার জনগণ এমন একটা ঝাঁকি দিবে, ওই ঝাঁকিতে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। খাপের খাপ শামীম সাঈদীর বাপ, যা বলে গেছে তাই হয়ে গেছে। আমাদের প্রিয় আরেকজন ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন, এই যে বেগম জিয়াকে চিকিৎসা করার জন্য বলা হচ্ছে, চিকিৎসা দিচ্ছ না, এমন একদিন সময় আসবে 4 চোখের পানি ফেলতেছো, একদিন তোমার চোখের পানি তুমি ফেলবা, কেউ তোমার দিকে তাকাবে না। কি আল্লাহর ওলিদের কথা কবুল হয়ে গেছে। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলেই একবার আমরা পড়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সামনে আপনারা যারা বসে আছেন, বলুন তো এটার নাম কি? সবাই বলেন না, একসঙ্গে বলবেন। যারা বলবেন কোরআন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের দান করবে জান্নাতের বাগান। এটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম 30 পারা। সকলেই বললে আল্লাহ খুশি হবে। কোরআন কয় পারা? 30 পারা কোরআন। সূরা আছে 114টি সূরা। 114টি সূরাকে রব্বুল আলামিন 2 ভাগে ভাগ করলেন, কিছু হলো মাক্কি আর কিছু হলো মাদানী। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে সে সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা, আর বিশ্বনবীজির হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। 6 নম্বর পারায় অবস্থিত 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। সূরার নাম কি? সকলে বলেন, সূরার নাম কি? সূরাতুল মায়েদা। যারা বলবেন তারা পাবেন ফায়দা। আর একটা বার সূরাটির নাম বলবে, সূরাটির নাম কি? 67 নম্বর আয়াত। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই সূরা মায়েদার 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর নবী বললেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে, এ কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে রব্বুল ইজ্জতুল জালাল একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন
কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে 40 দিন আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত যত বেশি হবে কবর আযাব তত মাফ হবে। বিশ্বাস হয়? কথা কন, বিশ্বাস হয়? আল্লাহর নবী বললেন, যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতা মণ্ডলীরা কেমনে দাঁড়িয়ে যাবেন? আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা শুনে নাও, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাদের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আসীম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআন কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হয়? বাবা এই যে শোনারা ওঠো, মানে আপনাদের এমন একটা জায়গা মানে বুঝাইতে পারতেছি না, সেটা হলো ওই শেষ পর্যন্ত মানুষ। আমি তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু সুবহানাল্লাহ যে বলতে বলতেছি আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ আমার কাছে আসতেছে না। কথা বুঝতে পারছেন? আর সামনে যেগুলো আটা নাচারে না বসে আছে এরা আছে খিচুড়ি। কথা কন? হ্যাঁ বাবা, এই কারণে সুবহানাল্লাহর আওয়াজ নাই আমার দিক। হ্যাঁ, যে যেখানে যেভাবে আছেন যদি সামনের দিকে আগানো যায়, মাঝখানে মনে হচ্ছে একটু গ্যাপ আছে। হ্যাঁ, একটুখানি গ্যাপ আছে। সামনে যদি আগানো যায় তাহলে পিছনে জায়গা হচ্ছে না। আমার ওই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তাহলে দাঁড়ানো ভাইরা এসে বসে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই একটু সামনের দিকে আগান। আর মাইকের আওয়াজ মোটামুটি 1.5-2 কিলো অনেক দূর থেকে শোনা যাচ্ছে, কিন্তু স্টেজে কোনো আওয়াজ নাই। এই জন্য তো ব্যারাম। 2টা হল 2টা বক্স দিচ্ছেন ওই দিকে। আমি যদি জোরে তাকবীর দেই ওনারা কান ধরবে, কিন্তু আমি বক্তা কথা বলবো, আমার ব্যালেন্স নাই। আচ্ছা আচ্ছা, একটা হরেন আপনি স্টেজের নিচে দিতে পারতেন। আচ্ছা, ওই যে মাঝখানে গ্যাপ হয়ে গেল দাদু, বেশি লম্বা করব না। আপনারা শহরের মানুষ, বেশি লম্বা হবে না ইনশাল্লাহ। কোরআন থেকে খাস খাস কিছু কথা বলে দেবে ইনশাল্লাহ। বসে যান সবাই, এসে বসে যান ইনশাল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। এটা বেটা সোলের কণ্ঠে আওয়াজ, মহিলা কণ্ঠে নাই। একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহু আকবার আওয়াজ দিতে কি আপনাদের আপিত্ত আছে ভাই? এই আল্লাহু আকবার আওয়াজ দিলে আওয়ামী লীগ যারা করে তাদের কলিজায় আগুন ধরে দেয়। কথা বুঝছেন? তার কারণ
আল্লাহু আকবার আজান। আমরা মানুষ দেখানো নামাজ পড়ি না, আমরা আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার, চুপ থাকতে হবে। শুধু চুপ থাকলে হবে না, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে থাকব। এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করেছেন, তারা কি আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন সেটাও বললেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই 2 দল কখনো এক হতে পারে। যারা মাহফিলে এসেছেন বসেছেন, আর যারা মাহফিলে আসে নাই, এই 2 দল কখনো এক হতে পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। যদি কেউ ঈমান না আনে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে? সবাই বলেন পারবে। আমার নবীজিকে ভালোবাসা এক জিনিস, অনুসরণ অনুকরণ করার এক জিনিস। বিশ্ব নবীজির আপন চাচা, যার নাম হলো আবু তালিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে, বলুন তো দাদু ভাই, আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির উপর কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল করলেন আমার আল্লাহ। দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেটাই বললেন, নবী গো, আপনার উপর যেই কিতাব নাজিল হয়েছে, ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমার দাওয়াত আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দিবেন। নবী গো, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের ষড়যন্ত্রকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনারে বিজয় দিয়ে দেব। একটা বার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমার দাদু ভাই, আয়াতে কারিমার অর্থ থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম বিজয় দেওয়ার মালিককে। এত 17 বছর আন্দোলন, জামাত বিএনপি একসঙ্গে, কত আন্দোলন, কত কিছু করলাম, কত ভাই জীবন দিল,
ফাঁসির কাস্টে ঝুলল, আমরা কিন্তু কিছু করতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মাত্র 36 দিনের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমন ভাবে আল্লাহ কবুল করলেন। ওই যে আলাম তারা কাইফা আলা রব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ রাব্বুল আলামিন ওরা বিশ্বের মানুষকে দেখিয়ে দিলেন, হে বিশ্ববাসীরা তোমরা শোনো, আমার নবীজি দুনিয়া আসার আগে আব্রাহার একজন বাদশা ছিল। আব্রাহার বাদশা আমার ঘরখানাই কাবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। একটা বার জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। ওইখানেই কাবা। আমার এদিকে লক্ষ্য করুন, হাজী সাহেবরা দিন শেখ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। আমার প্রিয় ভাই কি সুন্দর মুখে হাসি, আল্লাহ মৃত্যুর উপরে করিও জান্নাতবাসী, যখন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব ভাই হজ করতে গিয়েছিলেন। হাজরে আসওয়াদ নামে একটা পাথর রয়েছে। দুনিয়ায় কত পাথর, রেল লাইনের পাথর, মুজাহিদ পাথর, কত পাথর আছে। কোন পাথরে যদি চুমা খাওয়া যায় তাহলে কিন্তু গুনাহ মাফ হয় না। একটা পাথর আছে, ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে কোনো ব্যক্তি যদি চুমা খায়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাহফিলের সম্মানিত সভাপতি তাজউদ্দিন শেখ ভাই সহকারে আমরা যারা আছি, পর্দা নিশি মায়েরা আছেন, সকলকে যেন জীবনে একটা বার হইলেও মক্কা মদিনায় হজ করবার জন্য যাওয়ার তৌফিক দান করে। একটা বার কি জোরে বলতে পারবেন আল্লাহুম্মা আমিন। ওইখানেই কাবা ভাঙ্গার জন্য, ধ্বংস করবার জন্য আব্রাহার বাদশারা এসেছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট পাথর দ্বারা, কঙ্কর দ্বারা আমার আল্লাহ পাক ওই আব্রাহার বাদশার ওই গোষ্ঠী সহকারে সকলকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। আমার মনে হয় বাংলাদেশে এই যুবক যুবতীদের অনেক যুবক আছে তাকার নামাজ কালাম পড়ে নাই, অনেক যুবতী আছে পর্দার বালাই নাই, অন্য পর্যন্ত নেয় নাই। কিন্তু এই সকল যুবকদের ভিতরে সততা ছিল, মেয়েদের ভিতরে সততা থাকার কারণে তারা প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ জীবন যাই যাক কিন্তু এই স্বৈরাচারী সরকার খুনি হাসিনাকে আর বাংলাদেশে থাকতে দেব না। হাতটা তুলা কথা বলেন ঠিক কিনা? রক্ত যখন দিয়েছি শহীদ আবু সাঈদ কিভাবে বুকটা পেতে দিল। কোনো মানুষ হইলে অমন ব্যক্তি ওই রকম ভাবে কিন্তু বুকে গুলি চালাইতে পারে না। মেয়ের মুগ্ধ পানি পানি বলতেছে। ৭৬ বছরের বুড়ি খুনি হাসিনা, তুমি ৭৬ বছরের বুড়ি, জীবনকে বাঁচাবার জন্য পুরাতন সব লোক ছেড়ে দিয়ে নতুন প্রেমিক মোদি দাদার দেশে তুমি চলে গেলে জীবন বাঁচাবার জন্য। ও তোমার জীবনের দাম আছে আমার তাজউদ্দিন ভাই, আমার আলহাজ আব্দুল মোত্তালেব ভাই, আর আমি মিজানুর রহমান নাটোরি, আমাদের বুঝি জীবনের দাম না? একান্ত আপনজনেরা দিলের কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবক যুবতীর মাধ্যমে আব্রাহার বাদশাকে যেমনে ভাবে আবাবিল পাখি দ্বারা
পাথর দ্বারা শেষ করেছিল। রব্বুল আলামিন আমার মনে হয় কুদরতি ভাবে রহমতের ফেরেশতা নাজিল করে জালিমদের মসনদ শেষ করেছে, আর বাংলাদেশের মানুষকে মুসলমানদের ইমানদারওয়ালাদের বিজয় দান করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কথা বলছে, মনোযোগ লাগায়া দিবেন। আমার নবীজির আপন চাচা জাল্লাম আবু তালিব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু তালিবকে কালেমার দাওয়াত দেন। আবু তালিব কিন্তু কালেমা গ্রহণ করেন নাই। অবাব যান, একদিনের ঘটনা, আবু জেহেলের কাছে গিয়েছে। আবু জেহেল বিশ্ব নবীকে কিন্তু আঘাত করেছে। আল্লাহর নবীর কপাল, এই দিকে তাকান, বিশ্ব নবীদের কপাল রক্তাক্ত, ফাটিয়ে দিয়ে রক্ত বের করে দিয়েছে। বাড়ির ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আবু তালিব ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, তোমার কপালকে ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না। একবার, দুইবার, তিনবার বলার পরে নবী আমারে ডাক দেয়া বললেন, আবু তালিবকে ডাক দেয়া বললেন, চাচা যান, আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। ওই আবু জেহেল আমাকে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দিয়ে রক্ত বের করে দিয়েছে। আল্লাহর নবীর আপন চাচা রাহমাতুল লিল আলামিন বিশ্ব দুলাল হাবিবুল্লাহ কিবরিয়া নবীর আপন চাচা, যার নাম হলো আবু তালিব, তরবারি নিচে হাতের ভিতর নিয়ে দৌড় মারতে মারতে চলে গেলেন। আবু জাহেল, আবু জাহেল, আমার ভাতিজাকে কেন আঘাত করেছ? আবু জেহেল ডাক দেয়া বললেন, তুমি আগুন পূজা করো, আমিও কিন্তু আগুন পূজা করি। তুমি মানুষ পূজা করো, আমিও কিন্তু মানুষ পূজা করি। তুমি 63 কোটি দেবতা মানো, আমিও কিন্তু 63 কোটি দেবতা মানে। কিন্তু তোমার ভাতিজা মোহাম্মদ আমিন অন্য একটা ধর্মের কালেমার দাওয়াত দেয়, আমি সহ্য করতে পারি নাই। এই কারণে তার কপালে আঘাত করে আমি রক্ত বের করে দিয়েছি। আবু তালিব হাত পা কাঁপতেছে। তার কারণ হলো, মানুষ যখন অতিরঞ্জিত রাগান্বিত হয়, ওই মানুষটার কিন্তু হাত পা থর থর করে কাঁপে। আবু তালিবের হাত পা যখন কাঁপতেছে, আবু জেহেলকে ডাক দেওয়া বললেন, কাজটা তুমি ঠিক করো নাই। তোমার ধর্ম আমার ধর্ম ঠিক আছে, তুমি 63 কোটি দেবতাকে মানো, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মূর্তি রাখে ঘরে ঘরে। তুমি যে উপাসনা করো, আমি সেই মূর্তির উপাসনা করি, কিন্তু তার মানেই নয় আমার ভাতিজা কালেমার দাওয়াত দিবে, আমার ভাতিজাকে তুমি আঘাত করে রক্তাক্ত করে দিবে। আমি আবু তালিব, তুমি আবু জেহেলকে কিছু বলবে না। নেভার নেভার ওইটা হতে পারে না। আমার গায়ে রক্ত যতক্ষণ থাকবে, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করলে আমি আবু তালিব সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব নবীজির কপালে ডান পাশে আঘাত করে রক্ত বের করে দিয়েছিলেন। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব আবু জেহেলের মাথার কপালের ডান পাশে আঘাত করে রক্ত বের করে দিলেন। চলে গেলেন, আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার চুপচাপ তখন দাঁড়িয়ে আছে। আবু তালিব আল্লাহর নবীর ডাক বললেন, বাবা মোহাম্মদ আমিন, যে আবু জেহেল তোমারে আঘাত করি কপাল ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করেছে, রক্ত বের করে দিয়েছে, যেই জায়গায় করেছে আমি তোমার সাথে তোমাকে ভালোবেসে ওই জায়গাতে আবু জেহেলকে রক্ত বের করে দিয়েছি, তুমি কি খুশি হও নাই? আল্লাহর নবী বললেন, না না, আমি রক্তাক্ত করবার জন্য দুনিয়া আসি নাই,
আমি অস্থিরতা করবার জন্য আসি নাই, আমি দুনিয়ায় এসেছি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, রক্তপাত বন্ধ করবার জন্য। আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। একটাবার কি জোরে বলতে পারবেন মারহাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আবু তালিব বললেন, বাবা মুহাম্মদ আমিন, তোমার এত ভালোবাসি, ভালোবেসে কাজটা করলাম। আল্লাহ নবী বললেন, চাচা যান, এটার নাম ভালোবাসা নয়। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার পথ এবং মত অনুকরণ করেন। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা আমার বাপজান, আল্লাহ নবী ডাক্তার বললেন, চাচা আপনার এই কালিমার দাওয়াত দিয়ে দিলাম, পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। আল্লাহ ভাই তো হাত দেন, রাগ করবেন না। এই যে আল্লাহ নবী চাচার হাত ধরলেন। নবীজি চাচা আবু তালিবের হাত এমন ভাবে, আবু তালিবের হাত এমন ভাবে ধরে বললেন, চাচা যান, আমার কপালে আঘাত করছে, রক্তাক্ত করছে, রক্ত বের করে দিয়েছে, আপনার অন্তরের ভিতর কলিজায় কষ্ট লেগে গেছে, এই জন্য দূর পারতে পারতে গিয়ে আবু জেহেলের মাথা আপনি ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করছেন। এত ভালো আমারে বাসেন ও চাচা, আমি রক্ত চাই না, আপনার হাত ধরে বললাম, আপনাকে কালিমার দাওয়াত দিলাম, আপনি একটা বার কালিমা গ্রহণ করে নেন। আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব হাত, এই যে হাতটা টান দিলেন। আমার ভাই এখনো দেয় নাই, আলহামদুলিল্লাহ। আবু তালিব হাত টান দিলেন, টান দেয়া বলতেছে, ভাতিজা মোহাম্মদ আমিন, আমার জীবনের চাইতে তোমারে ভালোবাসি, কিন্তু তার মানে এই না তোমারে কালিমা পড়ে আমাকে মুসলমান হওয়া লাগবে। তাহলে ভালোবাসা এক জিনিস, অনুকরণ করার এক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আবু জেহেল মার্কা যারা আল্লাহু আকবার বলবে না তারা, আবু বকর মার্কা যারা আল্লাহু আকবার বলবে তারা, মার্কা কিন্তু একটা হয় লাগবে, মার্কাতেই জান্নাত, মার্কাতেই জাহান্নাম। আবু বকর মার্কা হবে যারা আল্লাহ জান্নাতে যাবে তারা। ফেরাউন নামে, আমার দিক, ফেরাউন নামে একটা মানুষ ছিলেন, ফেরাউনের দলের লোক ছিল, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব বলে দাবি করেছিল। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আমি বললাম পক্ষেই জান্নাত, পক্ষেই কিন্তু জাহান্নাম। ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। দিলের কান দিয়ে শুনবেন বাবজাল। ডান যাবে জান্নাতে,
বাম যাবে জাহান্নামে। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়ারে বারবার দাওয়াত দেয় ফেরাউন, ডাক দেয়া বলে আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার সব, আমি হইলাম খোদা, তুমি আমারে মানো। হযরত আসিয়া বললেন আপনি আমার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র স্বামী, এর বাহিরে আপনি খোদা হতে পারেন না। আপনি খোদা না, আপনি হলেন এক নাম্বার গাধা। হাত তুলে বলেন ঠিক, এ জোরে কন ঠিক। হ্যাঁ, ফেরাউন কখনো খোদা হতে পারে? আরো জোরে, পারে। ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আর আমাদের দেশের জালিমেরা বলেছে ভরসা রাখুন নৌকার উপর। কথা কয় না? আমি যদি বানা দুই চারটা বলি আমাকে বলবে না বানা বলতেছেন। ফেরাউন বলেছিলেন আসিয়া আমি তোমার খোদা। আসিয়া বললেন না, তুমি আমার খোদা হতে পারো না, তুমি হইল এক নাম্বার গাধা। পর্দানি সীমায়ের আসেন দেখেন, কোরআনুল কারীমের দার চলছে মা। কোরআনুল কারীম রব্বুল আলামিন সুন্দর করে বললেন উলাইকা হিজবুল্লাহ। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। দুইজন নবীর স্ত্রী, নবীর সঙ্গে বিবাহ, নবীর সঙ্গে ঘর সংসার করছে। হ্যাঁ বাবা, ঝামেলা করো না তো বাপ, সবাই চুপচাপ আছে, তোমার এত সমস্যা কেন? না তুলে মাঝখানে একজন বসেন তো, একটা গ্যাটিস বসেন। দেখেন আমাদের দেশে এই যে ঝড় ঝাপটার দিন আসতেছে, পাবনা সিরাজগঞ্জের মানুষ আমরা ভালো বুঝি। এখন তো বিল্ডিং বাড়ি টাড়ি হয়, আর ওই টানা মানা ভুলে গেছি। কি ভাই? হ্যাঁ, চার মুড়া, মাঝখানে আবার 6টা দিত, মাঝখানে আর একটা দিত, দড়ি দিয়ে নিচে একবারে ইট দিয়া গর্ত করে এক মানুষ পর্যন্ত টানা দিত, যাতে ঝড় এই দিক থেকে আসলে এদিক টানা দেয়, ওই দিক থেকে আসলে ওই দিকটা টানা ধরে। কতক্ষণ ঠিক কিনা? এখন ওরা টানা ছাড়ে না। মাঝখানে একটা যদি শিল্পটা না বসে তাহলে তো আদা শেষা হবে না। হ্যাঁ বাবা, নেই যে আব্বা আর ডিস্টার্ব মানো না বাবা, একটুখানি জিকির আল্লাহ ইলাহা একসঙ্গে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পাই মাওলা তোমারে ডাকিলে। দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে। ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন নবীর বিবি, নবীর সঙ্গে বিবাহ, নবীর সঙ্গে ঘর সংসার করেছে, একই বিছানায় রাত কাটিয়েছে, জন্মগ্রহণ করেছে তাদের মাধ্যমে। তারপরে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে, যারা কান্না উজুবিল্লাহ। কয়জন? নবীর বিবি। আপনি হুজুরের বউ হইছেন, আপনি হাজী সাহেবের বিবি, আপনি কাউন্সিলর সাহেবের বিবি, আপনি এমপির বিবি, এই জন্যে যে জান্নাতি না 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 না। আমল যদি ভালো হয়, একটা পাটের বিবি কামলা দেয় ডেলিভার,
সে তার আমল যদি ভালো হয় আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। যত ধনী মানুষের বিবি হন না কেন, আপনার ভিতরে যদি আমল না থাকে, কোরআনের আমল যদি না থাকে, ঈমান না থাকে, আমার আল্লাহ কিন্তু জান্নাত দিবে না। পর্দা নিশা আম্মা জানেন, আপনাদের ব্যাপারে কিছু আলোচনা আছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। নূহ আলাইহিস সালামের বিবির নাম হলো আগেলা, লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের বিবির নাম হলো আহেলা। আগেলা আর আহেলা নবীর সঙ্গে ঘর সংসার করার পরেও, ছেলে মেয়ে তাদের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরেও, নবীর বিবি হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। তার কারণ হলো একটা, আল্লাহর উপরে মানে নাই, নবীকে মানে নাই। নবী যে কালেমার দাওয়াত দিয়েছে, নবী যে দল করছে ওই দল করে নাই। আল্লাহ বাম রাম যে দল করছে তাদের সঙ্গে হাত মিলায়া নবীকে মারার জন্য, হত্যা করবার জন্য নবীর স্ত্রীরা চেষ্টা করেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার বাপজান, এখন আমার আপনার ঘরে যে বিবিগুলো আছে, এ বিবিগুলা যদি আমি ওয়াজ করলাম নাটোর থেকে, আমি বক্তা মিজানুর রহমান নাটোরি, নাটোর জেলায় বাড়ি, সারা বাংলাদেশে আল্লাহর রহমতে ওয়াজ করি, এই জন্য জেলার নামে হয়ে গেছে নাটোরি, নাম হয়ে গেল বাইজিদ। আমার দিক নাম হলো বাইজিদ। বোস্তামনগরে বাড়ি, নাম হয়ে গেছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। নাম হলো রাবিয়া, বসরা নগরী বাড়ি, তাই নাম হয়ে গেছে রাবিয়া বসরি। নাম হলো আব্দুল কাদের, জেলানি নগরী বাড়ি, নাম হয়ে গেছে আব্দুল কাদের জেলানি। এই দলের নাম হলো মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি, তাই নাম হয়ে গেল মিজানুর রহমান নাটোরি। অবন্ধ, আপনারা আমাকে কোরআন হাদিস থেকে আলোচনা করবার জন্য নাটোর থেকে দাওয়াত করে সিরাজগঞ্জ শহরে এই যে গয়লা যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসির মাহফিলের আয়োজন করেছেন। আমি কোরআন থেকে কথা বললাম, আমার ঘরের বিবি যদি আমাকে না মানে, আল্লাহর কালাম কোরআনকে যদি না মানে, পর্দায় যদি না থাকে, ইসলামে আন্দোলন কালিমার দাওয়াত যদি না মানে, তাহলে কিন্তু আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, আমার বিবি কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই জন্য দিলের কান মানার অফাক, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে নিজে চিনতে পারবে না, সে তার মাওলারেও চিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সর্বপ্রথম রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, নিজেরা বাঁচো। আল্লাহরে বললাম, আল্লাহ কি থেকে বাঁচবো? রব্বুল আলামিন সেটাও বললেন, ফিল নারি জাহান্নাম, ফিল নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। ফিনারি জাহান্নাম, ওই জাহান্নামের দাও দাও করা আগুন থেকে বাঁচো। যে আগুনের শুরু আছে, সেই আগুনের কিন্তু কোনো দিন শাস্তি শেষ হবে না। ও বন্ধু,
দিলের কান দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিহে ইমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, আহল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, পৃথিবীর যত মুসলমান ইহুদি খ্রিস্টান আছে সকলকে দাও দাও করা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঘোষণা কার? এই কারণে আমার বাড়ি থেকে কালেমার দাওয়াত। আমার বাপ একজন আলেম মানুষ, মা একজন কোরআনের কর্মী। আমার দিকে তাকান, তিনি শপথের কর্মী, ঘরের বিবিটাও কোরআনুল কারীমের একজন ছাত্রী। বলুন তো দাদু ভাই, মহিলা মানুষের, মা বোনদের ইলম শিক্ষার দরকার আছে না নাই? মহিলা যদি কোরআনুল কারীম থেকে দার্স দেয়, এইটা জায়েজ আছে না নাই? কথা কর না, জায়েজ আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা, ভালো করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 7.5 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রীর কাছে ইলমে দিন শিক্ষা করবার জন্য এসেছেন। আম্মা জান ঘরের ভিতরে, আর পুরুষের মানুষেরা, সাহাবায়ে কেরামেরা বাহিরে ছিলেন। দূর দূরান্ত থেকে মহিলারা আসতেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা কোরআনুল কারীম থেকে শিক্ষা দিতেন, দার্স দিতেন, হাদিসের বাণী শিখাইয়া দিতেন। এই জন্য মা বোনদেরকে বলবো, মায়েরা, যেইখানে মহিলাদের তালিম হয়, মহিলাদের ক্লাস হয়, অবশ্যই ওই ক্লাসের ছাত্রী আপনি হয়ে যাবেন। আপনি যদি পারেন আপনারা ঘরে যান, আপনার মেয়ে আছে, আপনার শাশুড়ি আছে, আপনার ননদ আছে, আপনার যা আছে, প্রতি সাপ্তাহিক বৈঠক করেন। সুন্দর কে কোন সমস্যায় আছে, সব সমস্যায় আপনি বসবেন, সমাধান আমার আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। জোরে কি বলতে পারবেন মারহাবা? তাহলে 2 জন নবীর স্ত্রী হওয়ার পরেও কোরআনুল কারীম থেকে কথা বলছি। তাকান, 2 জন নবীর বিবি কালেমার দাওয়াত পাবার পরে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, নবীর কথা মানে নাই। এই কারণে তারা যাবে কোথায়? সবাই বলেন, ওয়াজ শেষ করে দেব। আমার দিকে লক্ষ্য করুন। আর ফেরাউন নিজেকে রব দাবি করলাম। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। স্বামীরে মানে নাই, আমার আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছিলেন। পয়গম্বর মুসা নবী কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আসিয়া রে, হে আসিয়া, কালিমা ছেড়ে দাও। আসিয়া বললেন, না না, আমি কালিমা ছাড়ব না, প্রয়োজন হলে, দরকার হলে জীবন দেব, কিন্তু আমি আসিয়া ঈমান ছাড়ব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। হযরতে আসিয়াকে মারবার জন্য লোহার চিরুনি তৈরি করা হলো। হযরতে আসিয়া নির্যাতন শুরু হয়ে গেল। ঘরের ভিতর আটকিয়ে ফেললেন, চতুর্দিকে জ্বালানা দরজা বন্ধ করা হলো। দাসীদেরকে বলা হলো, খাবার দাবার বন্ধ করে দাও। শয়ের আসারি রাখতেন, হে
সিরাজগঞ্জের বাপজানেরা পরদানি সময় হযরতে আসিয়ার খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, তাতে কোনো আপত্তি নাই। ঘরের দাঁড়াল জ্বালানা দরজা বন্ধ করা হলো, আসিয়াকে অর্ধলঙ্গ করা হলো। শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া রে, তুমি যদি কালেমা না ছাড়ো, ফেরাউন রে যদি রব বলে গ্রহণ না করো, তোমাকে কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে, তোমাকে কিন্তু হত্যা করা হবে। আসিয়া বললেন, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। আমার দিক তাকান, লোহার চিরুনি, আমরা যে মাথার চুল সুন্দর করে আশ্রাই, এটা হলো প্লাস্টিকের চিরুনি। আর লোহার চিরুনি তো এনে করা হলো। আসিয়ার শরীরের কাপড় খুলে আসিয়ার শরীরে গা এমন ভাবে টান দেওয়া হলো, আসিয়ার শরীর থেকে চামড়া গোস্ত এমন ভাবে বের হয়, রক্ত ঝর ঝর করে পড়ে। আসিয়া বলে, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন। ডাক দেয়া বললেন, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দা বান্দীদেরকে আমার দিকে লক্ষ্য করেন। একান্ত আপনজনেরা দুইজন সাহাবীর বুকের উপর 2.5 মণ ওজনের পাথর দেওয়া হয়েছিল। ইমান কিন্তু এমনি এমনি না, ইমান কিন্তু মারাত্মক জিনিস, খুব কঠিন একটা জিনিস। 1 নম্বর হযরতে খুবাইব ইমান আনার কারণে গ্রেফতার হয়েছিল, 9 জন সাহাবীকে শহীদ করা হয়, আর হযরত খুবাইবকে জেলের কারাগারে বন্দী করে। 40 দিন ঘরের ভিতর বন্দী, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, খাবার যায় না। বুকের ভিতর 2.5 মণ ওজনের পাথর দিয়েছে। খুবাইব নিঃশ্বাস নিতে পারবে না, খাবার দাবার পাবে না, খুবাইব মারা যাবে, আর আমাদের কোনো টেনশন থাকবে না। 40 দিন পর ইহুদি খ্রিস্টানেরা কয়েকজন গোলামরে যখন পাঠিয়েছে, যা যাও দেখ রে দেখ খুবাইবের খবর কি। ঘরের ভিতরে যখন ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে দেখতেছে পুরা ঘরটা নূরের মতো আলোকিত, আলো হয়ে গেছে। আমার বাপজান, ঘরের ভিতরে এত সুন্দর একটা ঘ্রাণ জীবনে কোনদিন এই সুঘ্রাণ পায় নাই। হযরতে খুবাইবের আস্তে করে চোখের সুন্দর করে চোখটা যখন খুলে দেওয়া হলো, খুবাইব তিনি যখন চোখ মিলে তাকালেন, ওই জালিমেরা হযরতে খুবাইবের ডাক দেয়া বললেন, খুবাইব তুমি কি এখনো মরো নাই, এখনো মারা যাও নাই? খুবাইব বলেন, না না, যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহ পাক আমারে বাঁচিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন মারহাবা? আমার বাপজান, হযরতে খুবাইবের চোখ খোলার সঙ্গে সঙ্গে কথাপতন শুরু হয়ে গেল। তিনারা চিন্তা করেছিলেন হয়তো খুবাইব মরে গেছে, পচে গেছে, গন্ধ বের হয়েছে। না না, খুবাইব মারাও যায় নাই, পচেও যায় নাই, গন্ধ বের হয় নাই। ও খুবাইব, তোমার মাথার পাশে সুন্দর সুন্দর কিছু আনার ফল, সুন্দর সুন্দর কিছু ফল দেখা যায়, তুমি এই সকল ফল কোথায় পেলেন? খুবাইব ডাক দাও বলে, জালিমের বাচ্চা, জালিমেরা শোনো,
আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রহমতের ফেরেশতা দিয়া জান্নাতি খাবার আমার আল্লাহ আমারে খাওয়ায়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আর একটু আওয়াজ দেয়া বলেন পারে কি পারে না? এক নাম্বার সাহাবী খবাইব বুকের উপর 2.5 মণ ওজনের পাথর দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাথরটারে বলেছিলেন পাথর নেই, তুমি আর ভারী থাকবা না, আমি আল্লাহ তোমারে বললাম তুলার মতো পাতলা হয়ে যা। অবন্ধ, পৃথিবীর সব মানুষের কাজ সেইখানে শেষ, আমার আল্লাহর কাজ সেইখানে শুরু। জোরে বলে আমার আল্লাহর কাজ সেইখানে শুরু। আমার আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে জালিমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। 2 নাম্বার সাহাবী যার নাম হলো হযরত বিলাল। বিলাল সাহাবী এমন ভাবে নির্যাতন শুরু করলো, তারপরে বুকের উপর 2.5 মণ ওজনের পাথর দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের ঈমান এমন মজবুত করে দিয়েছেন, বিলাল হে বিলাল কালেমা ছাড়। না না না, আমি জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। হযরত বেলাল আমার দিকে লক্ষ্য করল। হযরত বেলালের জিহ্বাটার ভিতরে 1টা নয় 2টা নয় 5টা কিন্তু বেরাক গেড়ে দিয়েছিলেন। উমাইয়া গোলাম, গোলামের বাচ্চা বলল মানুষদেরকে নিয়ে, সন্ত্রাসীদেরকে নিয়ে হযরত বেলালের জিহ্বার ভিতরে 5টা বেরাক গেড়ে যখন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত বেলালের গোলামগিরি যখন শেষ করে দিলেন, 1 নাম্বার আজানের পৃথিবীরা সর্বপ্রথম যিনি আজান দিয়েছিলেন প্রথম মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল। ঈমান আছে যার, পরীক্ষা আছে। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। বিরক্ত হলে এখন শেষ করে দেব আমি। না সুলুক তো বললে হবে না, 1:45 বাজে, আমি 1টা পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলুন তো দেখি। একটা তাকবীর ঝাঁকে দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। হাত এরকম নারা দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কেড়ে নিয়েছে, জ্ঞানজাম করেছে স্বৈরাচারী হাসিনার দলের লোক। কথাটা ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা, এজন্যে আল্লাহর আইনের কথা বলছি। আমরা যেহেতু মুসলমান, আমাদের সংবিধানের নাম আল্লাহর কালাম কোরআন। জোরে বলে আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। আপনি আওয়ামী লীগ করেন থেমে যান, বিএনপি করেন থেমে যান, জামাত ইসলাম করেন থেমে যান, যত দলের লোক আছেন সব দল যার যার মতো রেখে দেন, একটা পরিচয় নিয়ে বসে দেন। সে পরিচয়টা কি বলতে পারবেন? হ্যাঁ, 1 নাম্বার সে পরিচয়টা হলো আমি মুসলমান। কি পরিচয়? মুসলমান পরিচয় নিয়ে বসে যান। রব্বুল আলামিন বললেন মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। শুধু ডাকলে হবে না, নিজেকেও কিন্তু নেক আমল করতে হবে। 3 নাম্বার ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আগের 2টা শর্ত যদি তুমি পালন করো তাহলে বলতে পারবা আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। 1 নাম্বার মানুষকে আল্লাহর দিকে ডাকা, 2 নাম্বারে নিজেকে নেক আমল করা। নেক আমল মানে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর সকল জায়গায় আল্লাহর হুকুম মানার নাম হলো নেক আমল।
বাপজান ৭১ থেকে ২৫ সাল ৫৩ পেরিয়ে ৫৪ বছর সারা বাংলাদেশে ৩.৫ লক্ষর উপর মসজিদ, প্রতিদিন ৫ বার আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়, নামাজের জন্য ডাকা হয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ৪.৫ লক্ষর উপর মাদ্রাসা, মাদ্রাসার হুজুরেরা নামাজের জন্য আমাদের ডাকে কি ডাকে না? দাওয়াত ও তাবলীগের মেহনত আছে। ৭ গ্রুপ, জুবায়ের গ্রুপ, যে গ্রুপই বলেন না কেন, সকল গ্রুপ নামাজের জন্য ডাকে কি ডাকে না? তাহলে তারাও কিন্তু নামাজের জন্য ডাকলো। নিজের খায়া নিজের পরে ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য লিল্লাহিয়াতের জন্য চলে যায়। আবার আরেক দিক তাকান, ভারত থেকে পীর সাহেব হুজুররা বাংলার জমিনে নামাজ পড়ার জন্য ডাকার জন্য আসে। তারা এসে নামাজের জন্য ডাকে কি ডাকে না? তাহলে তারাও নামাজের জন্য ডাকেন। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, অনেক হাজী সাহেবরা বা সাধারণ মানুষ যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, নামাজি ব্যক্তিরা নামাজের জন্য ডাকে কি ডাকে না? সবাই নামাজের জন্য ডাকলাম। সারা বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ বাংলাদেশ। প্রতি রাত্রিতেই শত শত হাজার হাজার কোরআনুল কারীমের তাফসির মাহফিল হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বেটা সওয়ালের কণ্ঠে বলেন, হয় কি হয় না? এই প্রতিটি বক্তা প্রতিটি মাহফিলে নামাজের জন্য ডাকে কি ডাকে না? এত নামাজের জন্য আজ ৬৮,০০০ গ্রাম থেকে ৬৭, একটা অঙ্ক শিখা দেই, ভালো করে বুঝে নেবেন। ৬৭,৯৯৯টা গ্রাম বাদ দিলাম। এই শহরের ভিতরে একটা গ্রামের নাম হলো গয়লা। গয়লা গ্রামটা নিলাম। এইখানে যত 100% মুসলমান আছে, অন্য ধর্মের মানুষের কথা বলি নাই, শুধু মুসলিম যারা 100% বাড়ির ভিতরে যারা আছে, এরা কি 100% নামাজি আছে? আর একটু জোরে বলে নামাজ পড়ে। তাহলে মুসলমানের ভিতরে একটা গ্রাম ৫৪ বছর নামাজের দাওয়াত করেন, একটা গ্রাম নামাজ কিন্তু 100% হলো না। তাহলে কত ১০০ বছর নামাজের দাওয়াত দিলে 100% নামাজি হবে? আপনারা কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, আপনি যদি আম গাছ লাগায়া তেঁতুল খোঁজেন, মানুষ পাগল ছাড়া ভালো বলবে না। ল্যাংরা আম লাগায় আপনি যদি ফজলে আম খোঁজেন, মানুষ বলবে আহাম্মকের বেটা আহাম্মক। আল্লাহ বললেন তোমার নামাজ কায়েম করো, আর আমরা বললাম নামাজ পড়ো মুমিন ভাই ভাই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। হাত একবার এতটুকুন তোলা জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আমরা নামাজ আদায় করি। এই যে এশার নামাজ যারা পড়ে এসেছি, বলুন এশার নামাজ পড়া আর নামাজ কায়েম করা কি দুইটা এক? কি মনে হয়? নামাজ পড়া আর কায়েম করা কি এক? নামাজ পড়া আর নামাজ কায়েম করা কিন্তু এক না। আগামী যদি আমার এদিকে তাকান, বিএনপি সরকার যদি ক্ষমতায় যায়, তারা যদি নামাজের বিল পাস করে, আপনাদের কি সমস্যা আছে? আমার কথা, সে দল ক্ষমতায় যাক, বিএনপি যাক, জামাত যাক, হেফাজত যাক, চরমনায় যাক, ফুরপুরা যাক, আটরশি যাক, দেওয়ানবাগ যাক, হাসিনা আবার ক্ষমতায় আসুক, আসার পরে যদি কোরআন দেয়া রাষ্ট্র চালায়, আপনাদের কি সমস্যা আছে? আমার কথা, যেই যাক আল্লাহর কালাম কোরআন দেয়া রাষ্ট্র চালাক, তাহলে আল কোরআনের আলো কোথায় জ্বালো? সংসদে যখন এই যে নামাজের বিল তাকান, আমার ভাইকে স্পিকার বানায় দিলাম, তাজউদ্দিন শেখ
তিনি স্পিকার, আমরা হলাম সংসদ সদস্য। আমার ভাইজান স্পিকার মহোদয় বললেন, মাননীয় সংসদ সদস্য, অর্থাৎ আমরা কোরআনের মাহফিলের সদস্য। স্পিকার বললেন, নামাজের বিল আগামী রমজানের 1 তারিখ থেকে নামাজের বিল পাস করা হোক। এই বিলের পক্ষে যারা হ্যাঁ বলুন। আমরা 151 জন বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বার বললাম। আমার স্পিকার মহোদয় তাজউদ্দিন সাহেব তিনি বললেন, এই বিলের বিপক্ষে যারা তারা না বলুন। 149 জন বললেন না না না। 3 বার যখন বললেন, স্পিকার মহোদয় সঙ্গে সঙ্গে বলবেন, সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে আজকে সর্বসাফল্যে এই বিলটা হাজয়যুক্ত হাজয়যুক্ত হাজয়যুক্ত। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা। এই মুসলমান, এইটা হলো নামাজের বিল। স্পিকার মহোদয় এমপিদের হাতে দিয়ে দিলেন, সচিবালয় দিয়ে দিলেন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি, এসআই, এনএসআই যা আছে সবার হাতে নামাজের বিল যখন গেল, নামাজ পড়বে না যারা আরামে থাকতে পারবে না তারা, নামাজ পড়বে না যারা জেলখানায় যাবে তারা। 1 ওয়াক্ত নামাজ কাজা পড়লে 6 মাসের জেল হবে। বলুন তো দাদু ভাই, কেউ কি নামাজ ছাড়া থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা, এই যে ইল্লা মুকাও ওয়া তাসদিয়াতা ফাযুকুল আযাব ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহর বিধান তাকান। যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে ধরে নাও, জেলখানায় বন্দি করো, 16 মাসের জেল দিয়ে দাও। এইবার বলুন, সংসদ থেকে যদি আইন পাস হয়ে যায় আর কি নামাজ কাজা করা চলবে না। তাহলে আল কোরআনের আলো দোয়া করি, আগামী যে যাই কোন আগামীর দেশ ইনশাআল্লাহ আমরা ভাই বেরাদারা যা আছি, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই যা আছি, ইনশাআল্লাহ রাষ্ট্র চালাবো আমরা। পৃথিবীর কোনো বাপের বেটা পিঠি বাধা দিতে পারবে না। হাতটা তুলা কথা বলেন ঠিক কিনা? তারেক জিয়াও মুসলমান, আমরাও মুসলমান। ঐক্যবদ্ধভাবে দেশটা সুন্দরভাবে চালানোর জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে যদি জ্বালানো যায় আর নামাজের ওয়াজ করার দরকার নাই। আমরা বুঝলাম 54 বছর ধরে ওয়াজ করে 100% নামাজি বানানো যাবে না। মানে নামাজ পড়েন না, এই জন্য নামাজ নাই। তাহলে নামাজের জন্য 100% নামাজের জন্য কি দরকার? আইন দরকার। ধরে বলেন কি দরকার? কোরআনের আইন দরকার। এবার বলুন, যে নামাজ পড়ে না ও বেটা কি নামাজের বিল পাস করবে? করবে না, করবে না। এই জন্য দাদু ভাই 1 নাম্বার নামাজের বিল পাস হবে, 2 নাম্বার বিল পাস হবে যাকাতের বিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। এক ব্যক্তি 1 সপ্তাহ ধরে একটা বস্তা নিয়ে মরুভূমি বহু দূর দিয়ে চলাচল করতেছে, ঘোরাফেরা করতেছে, খোঁজাখুঁজি করতেছে। জাকাতের টাকা দেওয়ার মতো কোনো মানুষ নাই। মরুভূমির ভিতরে যখন গেছেন, একজন ফকিরের মতো ছেঁড়া ফাটা কাপড় চোপড় পরে শুয়ে আছে। ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। ডাক্তার বললেন, ভাই রে, আমি বিপদে পড়েছি, এই বিপদ থেকে বাঁচানোর জন্য তোমারে পাইলাম। তুমি যদি জিনিসটা গ্রহণ করো তাহলে আমি বিপদ থেকে বাঁচবো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ভাইজান কি বলতে চান? বলে, এই যে আমার হাতের ভিতরে যেই বস্তাটা আছে এটা হলো জাকাতের টাকা।
কিসের টাকা? একসাথে কিসের টাকা? যাকাতের টাকা। ভাইজান, আপনি যদি নেন আপনার উপকার হবে, আমিও বিপদ থেকে বেঁচে যাব। আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়ে উঠে বললেন, ভাই আমার মাথার তলে যে বস্তাটা দেখতেছেন, এইটা মাথার তলে দিয়ে আমি শুয়েছিলাম, ঘুম ধরে না। আপনি বললেন 1 সপ্তাহ ধরে যাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছেন না। আমি 15 দিন হয়ে গেল এই মদিনার অলিতে গলিতে ঘুরতেছি, যাকাতের টাকা নেওয়ার মতো মানুষ নাই। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? আমাদের দেশে সুদ ভিত্তিক সমাজ চলছে। কি ভিত্তিক? কথা কয় না রে। সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? সুদ ভিত্তিক সমাজ চলতে দেওয়া যাবে না। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করতে হবে। যাকাত ভিত্তিক যদি সমাজ পরিচালনা করা যায়, দুর্নীতি এই যে দারিদ্র মুক্ত সমাজ করতে হলে যাকাত ভিত্তিক সমাজের কোনো বিকল্প নাই। দারিদ্র মুক্ত বাংলাদেশে গড়তে হইলে যাকাত ভিত্তিক সমাজ দরকার। 2 নাম্বার বিল পাস হবে। কিসের বিল? সিরাজগঞ্জ শহরে যত মানুষের টাকা আছে, কোটি কোটি টাকার মালিক আছে না ভাই? এই সব একজনের 1 কোটি টাকা যাকাত হয়েছে। ওই 1 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা সুখবর। জাকাতির কাপড় নেওয়া ভাই বোনদের জন্য সুখবর। আগামী 27 রমজান রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় অমুক হাজী সাহেবের বাড়িতে জাকাতের কাপড় বিতরণ করা হবে। উক্ত জাকাতের কাপড় নিতে ইচ্ছুক তারা চলে আসুন। আছে না নাই? যাকাত হলো 1 কোটি টাকা, 1 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনে হাই রে জানি। আমার ভাই, আমার দিক তাকান, আমি একেবারে শেষ পয়েন্টে। তার কারণ হলো এই যাকাত ভিত্তিক সমাজ না করা পর্যন্ত দারিদ্র মুক্ত সমাজ, দারিদ্র মুক্ত দেশ পরিচালনা করা সম্ভব হবে। আর একটু জোরে বলেন হবে। এই 2 নাম্বার আইন, 3 নাম্বারটা বলে আমার আলোচনা শেষ করব তার আগে রমজানের যে আলোচনা, মা বোনদের বলবো আপনারা 4টা কাজ করবেন। মা 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, ইবাদত বন্দেগী, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার থাকবেন। 2 নাম্বার পর্দার থাকবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার নিজের সতীত্ব হেফাজত করে রমজানের রোজা রাখবেন। এই 4টা কাজ যারা করবে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মালিক বানায় দিবে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনার জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তার চাইতে বড় ফরজ আপনার জন্য পর্দা। প্রতি মাসে মাসে আল্লাহ তাআলার একটা নিয়ামত আছে মা বোনদের জন্য। মা বোনদের জন্য এটা অসুখ বলা যাবে না, আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামতের সময় নামাজ মাপ আছে, রোজা মাপ আছে। রমজান মাসে যদি হয় ওই নিয়ামত, ওই রোজা 3-4টা যদি ভাঙ্গা পড়ে, ওই রোজা পরবর্তীতে উঠায় নিতে পারবে। কিন্তু মা বোন, নামাজ রোজা মাপ হতে পারে, কিন্তু আপনার জন্য পর্দা কি মাপ? আরো ধরে কোন মা বোনদের জন্য পর্দা মাপ না। তাহলে আপনারা পর্দা থাকবেন অবশ্যই। 3 নাম্বার যে আইনটা, সে আইনটা হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক সুন্নি হোক, সে যদি চুরি করে আর ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়, তাহলে তার হাত কেটে দাও। ঘোষণাকার আল্লাহ। আমি যে বলবো ঘোষণাকার, আপনার হাত এতটুকুন তুলে বলবেন আল্লাহর। হাত যদি আল্লাহ দেয় তাহলে তুলবেন, আর যদি হাসিনা দেয় তাহলে তুলেন না। সরাসরি আওয়াজ। চোর হোক সুন্নি হোক, সে যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণ হয়, তার হাত কেটে দাও। ঘোষণাকার আল্লাহ। যত চোর লুটপাট করে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় নাই, সুইস ব্যাংকে রেখেছে। সব চোরদের টাকা যদি আনা হয়, বাংলাদেশের চাউল 50 টাকা হবে না, 10 টাকা। জোরে কর না।
কেবল আলু 70-80 থেকে 15 টাকা নামছে না, কথা কন না কে? হায় হায়, পেঁয়াজ তো কয়েক বছর চলছে 70, 75, 80, 90, 120 নামে না। সে পেঁয়াজ কি করে 20-25 টাকা আসে? প্রতিটা সেক্টরে যদি ধরা যায়, আমার কথা হলো সবাই মিলে আগে যত শয়তানগুলা যে যে চেয়ারে বসে আছে, যারা নিরহ মানুষকে কষ্ট দিচ্ছে, ওই পুলিশদেরকে ভুলবেন না। ওই পুলিশদের ভোলা যাবে না যেই পুলিশ আমার তাজউদ্দিন ভাইকে রাত্রিতে শুইতে দেয় নাই। মনে করবেন না এখন একসাথে চা খাইছে আর বন্ধ হয়েছে, না, ওই শয়তানরা আবার খারাপ হতে পারে। অতএব যে যেখানে আছে ওখান থেকে সরায়া আমাদেরকে নির্বাচন ভালোভাবে করতে হবে। আর ওই শয়তান যারা আমাদেরকে এত কষ্ট দিয়েছে, যারা মানুষ হত্যা করছে, ওদের তো নির্বাচন তো 17 বছর 3টা ভোট, দিনের ভোট রাত্রে নিয়ে গেছে। যারা ভোট চায় নাই, ওদের নির্বাচনের কোনো সুযোগ 50 বছর যায় আগে। ভাই কি কন? কথা কন না, কথা কন। তারপরে এই যে আর একটা জিনিস দেখলাম, 57 2009 সাল 57 জন বড় বড় আর্মি অফিসার, তাদেরকে যারা হত্যা করছে আসল তদন্ত করে তাদের বিচার করা হোক। এই যে জেনারেল ওয়াকারুজ্জামান কালকে একটা বক্তব্য দিছে, শুনছেন আপনারা? শুনছেন? আমাদের হায়াতকে রমজান পর্যন্ত কবুল করো, আমরা বলি আমিন। আজকে সকল আয়োজন বিন্দুদেরকে কবুল করুন। আর আজকের আলোচনা শুধু বাংলাদেশের এই সিরাজগঞ্জ সদরেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন আইডি থেকে লাইভ চলছে, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের আত্মীয় স্বজন দেখছে। এবং আমাদের পেজ আমি বক্তা মিজানুর রহমান নাটোরের এই আজকের এই আলোচনা লাইভ পেতে হলে পেজ ফলো করুন, তাফসির সেন্টার রাজশাহী। আর ইউটিউব চ্যানেল তাফসির সেন্টার রাজশাহী একই। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করা যায় আগামীকালকে ইনশাল্লাহ সবুজ বিকালে, হ্যাঁ আগামীকাল বিকালেই পেয়ে যাবেন আপনাদের এখানকার মাহফিল ইনশাল্লাহ। আপনারা আগামীকাল পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে নেন, তাফসির সেন্টার রাজশাহী। সবার জন্য দোয়া। এই শহরে তো অনেক আশেপাশে মাহফিল করেছি, কিন্তু আপনাদের এই গয়লাই যুব সমাজের এই গলির ভিতর আমার আশা হয় নাই। আমার জাতীয় ভাই সিরাজুল ভাই কো, এই যে আমার সিরাজুল ভাই মাহফিল প্রতিদিন। আজকের এই মাহফিলটা ছিল কুষ্টিয়া, কিন্তু যে কোনো কারণবশত ওনারা ঈদের পরে ডেটটা করছে, সেই কারণে মাহফিলটা ডেট ফাঁকা হয়। পরে ভাই ফোন দিলাম, বললাম ঠিক আছে করে যাবে। গতকাল মাহফিল করছে আপনাদের এই সিরাজগঞ্জে উল্লাপাড়া কয়রা সরাতলা, মরহম মাওলানা রিজল করিম কাউসারি সাহেব। সেই কাউসারি সাহেবের যে গোরস্থান, ওই গোরস্থান হাফিজে মাদ্রাসাত মাহফিল করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। কবুল করো আমাদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। কবুল করো আমাদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া কবরে নিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা সদর থানা রব্বুল আলামিন 9 নম্বর গয়লা যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল 26শে ফেব্রুয়ারি 2025 সাল। 27শে ফেব্রুয়ারি পড়ে গেছে, বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হল। রব্বুল আলামিন, আমি গুনাহগার তোমার বান্দাদেরকে নিয়ে আলোচনা করেছি, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনুল কারীম তেলাওয়াত যদি ভুলভ্রান্তি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সব দান করে থাকো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছে এদের ভিতরে অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওই মা বাবার কবরে আর আযাব দিও না। বাপে কান্দে মায়ে কান্দে কবরেতে শুয়া, আহারে দরদের বেটা বিটি তোমরা দেখলা না আসিয়া। ছোটকালে করছি মানুষ কোলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মোদের গিয়াস ভুলিয়া। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছে যাদের মা বাবা কবরে, মা বাবার কবরে তুমি আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম জীবনভর গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে দিয়েছি। ও আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই চোখে পড়ে না, নেকির দিকে তাকাইলে জান্নাত পাবে এমন আশাও করতে পারি না। তবে তোমার রহমত হইতে নৈরাশই নাই। তুমি আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজউদ্দিন শেখ, আল্লাহ আমার প্রিয় ভাইকে দিন ইসলামের জন্য কোরআনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। তার আব্বা আম্মারে কবুল করে নাও। আল্লাহ আত্মীয়স্বজনের ভেতরে যারা কবরে গেছে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি রব্বুল আলামিন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মুত্তালিব ভাইজানকে কবুল করো। ফ্যামিলির সকলকে আল্লাহ রহমত বরকত দিয়ে দাও। বাড়ির উপর তোমার খাস রহমত নাজিল করো। ব্যবসা বাণিজ্য বরকত দাও। আসমানি বালা জমিনে বালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। প্রধান মেহমান জনাব আনিসুজ্জামান পাপ্পু সাহেবকে কবুল করো। আল্লাহ আলোচনা করেছেন মাওলানা মুফতি আব্দুল্লাহ ভাইকে কবুল করো। মুফতি হাফিজুর রহমান সাহেবকে কবুল করো। আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি আলী আসগর রাশিদি ভাইকে কবুল করো। মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি ভাইকে কবুল করো। ও আল্লাহ, এই মহল্লার যত মানুষ অন্ধকার মাটির কবরে ঘুমিয়ে আছে, মালিক আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের উসিলায় ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আযাবুল কবরকে আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার যত বান্দা বান্দিরা কোরআনুল কারীমের আলোচনা শুনবার জন্য এসেছে, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সহযোগিতা করেছেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানা দিও আল্লাহ। আল্লাহ যে যুব সমাজ কোরআনের মাহফিল করলো, এ যুব সমাজকে কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইনের কাতারে কবুল করে নিও। আল্লাহ তাআলা যা আলোচনা করা হলো তোমার জমিনে দিন কায়েমের আন্দোলনের কাফেলার সৈনিক হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ গো, কতজনের শাসন দেখলাম, কতজনের ভাষণ দেখলাম, কিন্তু তোমার কোরআন দিয়ে রাষ্ট্র চালনা একটা বার দেখতে পাই নাই। তোমার দরবারে চাই একটা বার হইলেও কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালানো
আল্লাহ তুমি এমন দৃশ্য দেখে আমাদের কবরের ডাক দিও। রব্বুল আলামিন বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 1971 সালে যারা জীবন দিছে, 52 সালে আল্লাহ তাআলা ভাষা আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ এই 24 জুলাই আগস্টে যারা জীবন দিল, আবু সাইদ বীরমুগ্ধ সহকারে, আল্লাহ তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, এই স্লোগান দিতে গিয়ে সাবেক আমির জামাত মাওলানা ফতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লাহ তাআলা মাওলানা আব্দুস সুবহান, অধ্যাপক গোলাম আজম সাহেব সহকারে, আমাদের কোরআনের পাখি প্রিয় আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহকারে যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কুল্লি আজিলা কামিলা দিয়ে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের শেফায়ে কুল্লি আজিলা কামিলা দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে, আল্লাহ যুব সমাজের উপর তৌফিক দিয়ে দিও। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও, রমজানের রহমত বরকত আমাদের দিয়ে দিও। পর্দানি সীমায় আছে আল্লাহ আমার সকল মাদেরকে কাল কঠিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে সকলের জবানে বাহির করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।